তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডা চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতা হাতে, বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। বাংলা ও বিহার শুধু যে নামের আদ্যক্ষরেই মিল আছে এমনটা নয়, মিল আছে অনেক কিছুতে, জীবনযাপনে, খাওয়া দাওয়ায়। বাংলার ইন্দ্রনাথ, শ্রীকান্ত, দেবদাস তাদের দিন রাত্রিবাস বিহারে। এমনকি অপু দুর্গা পথের পাঁচালে শুরু পায় পায় তো এখান থেকেই। বাংলার বনফুল ফুটেছিল বিহারের মাটিতে অনেক দিন। মনে পড়ে আরণ্যকের কথা, ভাগলপুরের সেই জঙ্গলের কথা। বাংলার সঙ্গে বিহারের সম্পর্ক বেশ মধুর। আর মধুর কেননা বাংলার মানুষ প্রায় যেতেন আগে হাওয়া বদলে বিহারের দেওঘর মধুপুরে। মধুর সেই সম্পর্কের রেশ নিয়ে শুরু করছি আজকে বিহারের রান্না দিয়ে দেশ বিদেশের রান্না। আজকে যে দুজন গেস্ট রয়েছেন যারা বিহার প্রদেশের রান্না শেখাবেন আমাদের, তাদের দুজনের সঙ্গে বিহারের সম্পর্ক নিবিড়। কিরকম নিবিড় শোনাবো, তার আগে আলাপ করে নিই শুক্লা বসুর সঙ্গে। আজকে আমাদের প্রথম গেস্ট। নমস্কার, স্বাগত রান্নাঘরে। বিহারে সঙ্গে যোগটা কিরকম? বিহারে রাঁচিতে আমার জন্ম, ওখানেই পড়া লেখা সবকিছু রাঁচিতে। আর বিয়ের পরে আমি রাঁচির থেকে বাইরে বেরিয়েছি। তাই? কত বছর ছিলে বিহারে? বিহারে আমার 23 বছর বয়সে বিয়ে হয়ে গেছে। তুমি 23 বছর রাঁচিতে ছিলে। তো তুমি আজকে আমাদের কি শেখাচ্ছ? আমি আজকে কোহরার হালুয়া শেখাবো। কোহরা মানে? কোহরা মানে কুমড়ো, বাংলাতে কুমড়ো বলে, আর বিহারে এটা কোহরা বলে। কোহরা হালুয়া বানাতে কি কি লাগছে আমরা জানবো, কিন্তু তার আগে আপনাদের সঙ্গে আলাপ করে দেবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের দ্বিতীয় গেস্ট কুমকুম ব্যানার্জি। নমস্কার, স্বাগত রান্নাঘরে। কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে। ভালো লাগছে? রান্নাঘর দেখা হয়? রান্নাঘর তো প্রায় দেখি। তাই? অনেক ধন্যবাদ। বিহারে কতদিন? বিহারে আমি 36 বছর ছিলাম। 36 বছর? কর্মসূত্রে স্বামী? হ্যাঁ, স্বামী। আমি 71 সনে যাই, আর ওখান থেকে 6 সনে একদম দুর্গাপুরে আসি। দুর্গাপুরে কোথায় বাড়ি? দুর্গাপুরে আমার ছিল, এখন নাই। আমরা এখন দমদম পার্কে থাকি। এখন দমদম পার্কে, মানে অনেকটা জায়গা ট্রাভেল করা হয়েছে বিহার থেকে দুর্গাপুর, দুর্গাপুর থেকে। আচ্ছা, বিহারের কোথায় ছিলেন? বিহারে আমরা রাঁচির কাছেই গমিয়া একটা জায়গা আছে, সেখানে। বাহ, সেখানকার রান্না বান্না শেখা হয়েছে সব? হ্যাঁ, রান্না বান্না কিছু কিছু এখানে করতাম। তো আজকে আমাদের কি শেখাবেন? আজকে আমি ওই করলার ফ্রাই শেখাবো। আমরা শিখবো তোমার রান্না? আমি তুমিই বলছি? হ্যাঁ, নিশ্চয়ই। আমি তো তোমাকে তুমিই বলছি। নিশ্চয়ই, থ্যাংক ইউ। তোমার রান্না শিখবো, তার আগে আমরা কুমড়োর যে হালুয়া শিখবো, তার জন্য কি কি লাগছে একটু দেখে নাও। আচ্ছা, কি কি লাগছে? কোহরা, ঘি লাগবে, চিনি লাগবে, কন্ডেন্স মিল্ক লাগবে, কিশমিশ, এলাচের গুঁড়ো, আর খোয়া ক্ষীর। প্রথমে কি ঘিটা গরম করবো? ঘিটা গরম করতে হবে। গ্যাসটা অন করে দিই। তুমি এদিকটা এসো, তোমার আমি খুন্তি টুন্তি গুলো এগিয়ে দিই। প্রথমে একটু ঘিটাকে মেল্ট করে নিই। ঘিটা মেল্ট করবো। কতটা ঘি দেবো দেখো? পুরোটাই লাগবে একটু। পুরোটাই? ঘিটাতেই এটা হবে পুরো। ঘিটা মেল্ট করে যাক, ততক্ষণ শুনি যে তোমার পরিবার কাদের নিয়ে। আমার 2 ছেলে আর হাজবেন্ড আছে। তো আমরা এখানেই, মানে আমাদের বাড়ি হচ্ছে সল্টলেকে, থাকি এখানে। এক ছেলে থাকে ব্যাঙ্গালোরে। 2 ছেলের বিয়ে হয়ে গেছে। তাই? আর একজন ওই ব্যাঙ্গালোরে থাকে, ও হচ্ছে আইএম ব্যাঙ্গালোর থেকে, বউ আইএম ব্যাঙ্গালোর। ও বউ হচ্ছে নন বেঙ্গলি। কি মানে কোন প্রদেশের মেয়ে? ও হচ্ছে হরিয়ানার। আচ্ছা, হরিয়ানবি। বড় ছেলে আর বউ এখানে থাকে সল্টলেকে। সল্টলেকে। সল্টলেকে কোন ব্লক? আমাদের পূর্বাচল ফেজ 2 তে থাকি আমরা। মেল্ট করে গেছে। কি দেবো এবারে? এটা কুমড়োটা। এটাকে না একটু ঢাকা দিয়ে রাখবো, একটু নরম হয়ে গেলে পরে তারপর বাকি রান্নাটা করবো। তো এটা আমি দিয়ে দিই ঢাকা। হ্যাঁ হ্যাঁ।
তো একটু আঁচ কমিয়ে ঢাকা একটু, দিয়ে একটু হ্যাঁ। জাস্ট এটাকে মুছতে দিতে হবে। এতে রাখি। হ্যাঁ হ্যাঁ। তোমার রান্নাঘর, তোমার যা খুশি তাই করবে, কেমন? আমায় কিচ্ছু জিজ্ঞাসা করতে হবে না। রাখাটা না, একদম না। তোমার নিজের বাড়ির রান্নাঘরে রান্না করছে এরকম মনে করো, ধরে নাও তোমার বাড়ির রান্নাঘরে আমি চলে এসেছি একটু আড্ডা দিতে, তোমার থেকে রান্না শিখতে। তোমার থেকে রান্না শিখবো বৌদি, কিন্তু তার আগে আমাদের এখন একটা কাজ আছে। তো আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরসদের, সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রপ কার্সি রেনিকে। এই সুন্দর সাদা না অফ হোয়াইট খেসের শাড়িটা যদি আপনাদের পছন্দ হয় এবং পেতে ইচ্ছে করে, তাহলে আজকের টেলিকাস্ট ডেটের কথা মাথায় রেখে চলে যেতে হবে রেনিতে। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান, তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম ফুড ম্যাগাজিন, আন্তর্জাতিক প্রথম ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। এবার কি করব? এরপর এতে চিনি। দাঁড়া, আমি এগিয়ে দিচ্ছি। তোমার নিজের রান্নাঘরে আমার মতো একটা হেল্পার থাকলে ভালো হতো, বলো? না না, আমার না হেল্প ছাড়াই ভালো লাগে নিজের করতে। তাই বিরক্ত লাগে না কেউ পাশে দাঁড়িয়ে বকর বকর করলে? আমি নিজে যখন রান্না করি আমার পাশে কাউকে থাকতে দিই না। ঢুকতেই দাও না? সেটা অন্য কারণও আছে। না না, আমার অন্য মাও কারণ দেখি না, আমার না মনে হয় কেউ সাথে থাকলে আমি রান্না করতে পারি না। ভুলে যাবো। না, আমার মা দেখেছি, ওর মামার জেঠিমাদেরও দেখতাম কাউকে ঢুকতে দিত না, কেন সিক্রেট মশলা না না, কাউকে বলবে না। বাড়িতে রোজ রোজ সিক্রেট মশলা কি দেবো বলো তো? কিন্তু যাই বলো, বাড়ির ওই সিম্পল এটা আমি নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কনডেন্স মিল্ক দাও একটা চামচ। ওগুলো কিন্তু যাই বলো, তোমার হাতের মতো দেখবে কারোর হাতের হচ্ছে না। তোমার ছেলে অন্তত তাই বলবে। আমাদের এই রান্নাটা হতে থাকুক, কিন্তু কুমকুম বৌদি বসে রয়েছেন অনেকক্ষণ ধরে। কুমকুম বৌদির জীবনে একটি আক্ষেপ যে তার স্বামী নিঃসঙ্গতার কারণে চলে যান, এবং নিঃসঙ্গতা শেষ বয়সে তাকে ঘিরে ধরেছিল। সেইটা তার জীবনের একটি আক্ষেপ হয়ে দাঁড়িয়েছে। কেন, কি হয়েছিল কুমকুম বৌদি? উনি খুব ডিপ্রেশনে ভুগছিলেন। কেন, কি কারণটা কি? কারণ উনি যেখানে থাকতেন সেখানে খুব একতাটা বেশি ছিল। তারপরে উনি একটা একটা সংস্থায় একটা পদে ছিলেন, তো সেই পদের জন্য তার সঙ্গে সবসময় লোকজন থাকতো। আর নানান রকম সমাজের কাজে উনি লিপ্ত ছিলেন। যখন যার যেরকম বিপদ বা যা কিছু হতো উনি ছুটে সব কিছু করতেন। তারপরে উনি দুর্গাপুরে আসার পর নিজেকে খুব নিঃসঙ্গ একাকিত্ব ফিল করতে লাগলো। তাও আমরা অনেক বোঝালাম, এদিক ওদিক গেলাম, বলে এখানে আমি বিক্রি করে দিয়ে আবার রাঁচি চলে যাব, এসব বলতে লাগলো। তারপরে আসলে কি হয়, যে জায়গাটায় মানুষ বড় আর ওটা ডিপ্রেশন হতে হতে না তার একটা শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হতে লাগলো, পেট থেকে বুকের জ্বালা। সমস্ত বড় বড় ডাক্তার, ভেলোর সব দেখালাম, তারা বললো যে না, ওনার পেটে তো কিচ্ছু নাই, কোনো কিছু না। আবার যেই বাড়ির থেকে হসপিটালে ভর্তি হতো, মিশনে বা অন্য কোথাও ডিএসপিতে, তখন উনি আবার ভালো থাকতেন। যেই বাড়িতে আসতো আবার ওনার শরীর আসলে বাড়ির ওই চেনা পরিবেশটা উনি পাচ্ছিলেন না। এতদিনের অভ্যেস। 15ই আগস্ট যাওয়ার ঠিক করেছি, যে আবার চলে যাব ওইদিকে। আমার শাশুড়ি এসেছিলেন দেখতে, প্রায় 85 বছর বয়স, বলে গেল আমার ওখানে যা, কদিন থাকবি, ভাল লাগবে। 15ই আগস্ট যাবো, 14ই আগস্টে উনি মারা গেলেন। তো ডিপ্রেশন স্কিজোফ্রেনিয়ার অনেক আগের স্টেজ হচ্ছে ডিপ্রেশন অ্যাটাক, যেগুলো হয় হঠাৎ মাঝে মাঝে হয়। এটা আমি একটা মেডিকেল জার্নালে পড়লাম, আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। যদি চারপাশে আপনার আশেপাশে যদি ডিপ্রেশনের কেউ পেশেন্ট থেকে থাকে, তাদের মধ্যে এটা একটু ছড়িয়ে দিন। বলে ডিপ্রেশন অ্যাটাক থেকে মুক্তি পাওয়ার একটা অন্যতম রাস্তা হচ্ছে গান শোনা, ফেভারিট গান শোনা, নাটক শোনা, কনস্ট্যান্ট কানে কিছু একটা শুনতে থাকা, যার মধ্যে আপনি ইনভলভড হয়ে যাবেন। তাহলে কি হয়, ডিপ্রেশন অ্যাটাকের সময়টা আপনি পেরিয়ে চলে যাবেন। তো এইটা নাকি করলে অনেক রিলিফ পাওয়া যায়, দেখুন চেষ্টা করে। তো আমাদের এবার রান্নাটাকে এগোতে হবে, কি করব? এরপর এর মধ্যে না এবারে ওই খোয়া ক্ষীরটা দেব। এটা একটু আঁচটা বাড়িয়ে দিলাম, এটা জাস্ট ঘন ঘন হবে। আর কাজু কিশমিশটা কখন দেব? এই এখনই দিয়ে দেবো। দেবো আমি? দাও। ঠিক আছে। আর একটু কিশমিশ দিয়ে দাও, একটা এলাচ দিয়ে দিতে। এলাচের গুঁড়ো। রেডি এবারে রান্না সার্ভ করবো তো? সার্ভ করতে হবে। তাহলে তোমার পারমিশন নিয়ে এই রেসিপিটা দেখিয়ে দিই। হ্যাঁ। কোহরার হালুয়া বানানোর জন্য ফ্রাইং প্যানে ঘি গরম করে তাতে গ্রেট করা কুমড়োগুলো দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এবার ঢাকনা খুলে ওর মধ্যে চিনি, কনডেন্স মিল্ক, খোয়া ক্ষীর, কাজু বাদাম, কিশমিশ আর এলাচ গুঁড়ো দিয়ে মিক্স করে সার্ভ করুন কোহরার হালুয়া বা কুমড়োর হালুয়া।
বিহারের করলার একটা রেসিপি তৈরি হচ্ছে। কুমকুম বৌদি বলো কি তৈরি হচ্ছে? করলা ভরাই। ভরাই? ভরাই হবে। আচ্ছা, তার জন্য প্রথমে কি তেলটা একটু গরম বসিয়ে দেবো? হ্যাঁ, তেলটা গরম বসাতে হবে। তারপর উপকরণ বলবো হ্যাঁ। কি কি লাগছে। সর্ষের তেল গরম বসিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আমরা একটু দেখে নিই কি কি লাগছে। একটা স্পেশাল মশলা আছে যেটার মধ্যে রয়েছে শুকনো লঙ্কা, গোটা ধনে, সাদা সর্ষে, মেথি, গোটা গোলমরিচ, পোস্ত, জিরে, সেটা ভেজে গুঁড়ো করা আছে। রয়েছে পেঁয়াজ বাটা, করলাটা ভাপিয়ে রাখা রয়েছে এবং ভাপানো করলার ভেতর থেকে শাঁসটা কুড়িয়ে বার করে নিয়ে সেই বীজগুলো শিলে ভালো করে বেটে নেওয়া আছে। ওর সঙ্গে আর কিছু মেশানো আছে না, ওর মধ্যে কিছু নেই। বাহ। বেসন, কর্নফ্লাওয়ার, তেজপাতা, টমেটো, চিনি, গোটা গরম মশলা, নুন, হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, আবার কাঁচা লঙ্কা কুচোনো রয়েছে, রয়েছে আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, আমচুর পাউডার আর ধনে জিরে গুঁড়ো। এবার কি পেঁয়াজ বাটা? হ্যাঁ, পেঁয়াজ বাটা। কতটা দেখো? রসুন বাটা। রসুন বাটা, রসুন আর দেবো না, আর দিয়ে না। আদা দাও। আদা বাটা আর ওই করলা দুটো দাও। করলার বীজ সেদ্ধ করে বেটে রাখা আছে। ওই চার দিও না। এটাই তো তেতো হবে না? হুম। তুমি এটা যতক্ষণ মিক্স করছো, একটা কথা তোমাকে বলিনি, এবার বলি। বলো। যখন আমরা এখানে কথা বলছিলাম, তোমার স্বামীকে নিয়েও কথা হচ্ছিল, আমি লক্ষ্য করিনি যে তা না, আমি লক্ষ্য করেছি তুমি ওখানে চুপচাপ বসে বসে চোখের জল ফেলছিলে। কষ্ট হচ্ছিল, মনে পড়ছিল তার কথা, তাই তো? হুম। এই রান্না তো হাতে করে উনিই আমাকে প্রথম শিখিয়েছিলেন। তাই? সব রান্না। কিন্তু জানো তো, কেন জানি না, তোমাকে সেই অডিশন থেকেই তোমার হাসি মুখটা দেখতে বেশি ভালো লাগে। তোমার হাসিটা ভারী মিষ্টি। আমার মনে হয় উনিও কোথাও থেকে তোমায় দেখছেন এবং তিনি তোমার হাসি মুখটাই দেখতে চান। তাই তোমার একটা ঘটনা আছে, পায়েসে তুমি অনেকটা নুন দিয়ে ফেলেছিলে। কি হয়েছিল আমাদের একটু বলো। মানে ব্যাপারটা হয়েছিল কি, যে পায়েস বানাতে বানাতে হঠাৎ ডোরবেল বেজে যায়। তা চিনি কৌটোটা নিয়ে দৌড়ে ডোরবেল খুলতে এসে চিনি কৌটোটা টেবিলে রেখে আবার রান্নাঘরে চলে যায়। চলে যাওয়ার পর চিনি কৌটো টেবিলে থেকে গেল, আর তার বদলে নুনের কৌটোটা থেকে নুন দিয়ে দিলাম। আর খেয়ালই নেই মাথায় যে নুন দিয়ে ফেলেছি। আচ্ছা, এর মধ্যে লঙ্কা দাও। দেবো? লঙ্কা দাও, তারপরে ভাজা মশলার একটু দাও। হলুদটা দেবো না আগে? হ্যাঁ, একটুখানি হলুদ দাও। আচ্ছা, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দাও। এবারে আমচুর দিয়ে দাও। আমচুর পাউডার। তোমার এই রান্না, ওই যে ভাজা মশলাটা আছে, ভাজা মশলা থেকে শুনছোই না তো কি বলছি। বাবা রান্না নিয়ে মশগুল, কত প্রশংসা করছি, বলছি তোমার এই রান্না সপ্তাহে সেরা হলেও হতে পারে। এবার একটু নুন দাও, একটু চিনি দাও। চিনি দাও। আর কিছু বাকি রইলো না, পুরটা এই করলার মধ্যে ভরবে না? হ্যাঁ। আচ্ছা, এর মধ্যে জিরে ধনে দেওয়া হয়েছিল একটু গুঁড়ো? না। দাও একটুখানি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একটুখানি। হয়ে গেল পুরটা না? হবে, আর একটু বাকি আছে। একটু শুকনো শুকনো হবে। তাহলে একটা কাজ করি, এটা একটু শুকনো শুকনো হোক, ততক্ষণ আমি একটু এই দিকটা যাচ্ছি, তুমি মন দিয়ে রান্না করো, ঠিক আছে? এই দিকে আসি। শুক্লা বৌদি, ব্রেকে যাব, কিন্তু তার আগে জানবো তোমার কাছে তোমার কোন সন্তান, প্রথম না দ্বিতীয় সন্তান, কে বেশি, কার প্রতি তুমি একটু পার্সিয়ালিটি করো? পার্সেলটি ছোট ছেলে তো দূরে থাকে না, আর সামনে বড় ছেলে। বড় ছেলে আমার খুব মানে খুব মিশুকে ফ্যামিলিয়ার, খুব কেয়ারিং, মানে সবারই জন্য, খালি যে মা বাবাকে বলে না, কার এর খবর সবারই নেওয়ার জন্য, এগুলো খুব মানে খুব মিশুকেও প্লাস। বাহ, তোমার সঙ্গে আবার আড্ডায় আসবো। ছেলের বউদের কথাই জানা হয়নি, তাদের সম্পর্কেও জানবো। যেখানে তৈরি হচ্ছে করলার ফ্রাই, কিন্তু এটার নামটা কি আরেকবার বলো? করলা ভরাই। করলা ভরাই, মশলা ভরাই, মানে কারেলা কা ভরেলাও বলে অনেক জায়গায়। এটা করলা ভরাই বলা হয় বিহারে। সেটার জন্য যেটা করেছি, পুরগুলো ভরে নিচ্ছি। আমাদের একটু দেখাও কি করে ভরলে পুরগুলো, আরেকটাতে দেখিয়ে দাও।
পুরটা ভালোভাবে ওর ভেতর পুরে দিতে হবে তো। আচ্ছা, বেসনের একটা ব্যাটার তৈরি করতে হবে, সেটা আমি একটু হেল্প করে দিই? হ্যাঁ করো না, করে দাও। শিখি একটু তোমার থেকে। আর কর্নফ্লাওয়ার কতটা দেবো দেখো? 1/2 চামচ দাও। এই দিয়ে। হ্যাঁ, একটু নুন মিষ্টি। আর তুমি কি বললে? চিনি একটু। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না? হ্যাঁ দেবে তো। একটু চিনি, একটু পোস্ত। পোস্তটা একটু পরে দেবো, জলটাকে গুলে নিয়ে তারপর দিই। আচ্ছা ঠিক আছে দাও। শুকনো লঙ্কার গুঁড়ো দেখো, আর দেবো না, আর দিও না। তে জল দিয়ে এটা একটা একটু ঘন ব্যাটার হবে না? হ্যাঁ। আচ্ছা, আমাদের কিছু নতুন উপকরণ এসছে, সেগুলো আপনাদের জানিয়ে দিই। একটু ধনেপাতা কুচি, একটু টক দই, এই দুটো একটু ওনার অ্যাডিশন হয়েছে। এটা একটা গল্প আছে, সেটা বলছি আপনাদের। এটা 2 রকম ভাবে সার্ভ করা যায়, গ্রেভির মধ্যে দিয়ে পেঁয়াজ আদা রসুন বাটা টমেটো দিয়ে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে, আর আরেকটা আছে সেটা এখন দেখাবো। এবার এর মধ্যে দেব পোস্ত। হ্যাঁ পোস্ত দাও। এবার তুমি এগুলো ভাজবে। এ না ধর, তো যতক্ষণ ভাজছি ততক্ষণ একটা ছোট্ট জিনিস দর্শকদের সঙ্গে শেয়ার করে নি। হ্যাঁ। সেটা হলো, এ তো আজকের রান্না হলো, কিন্তু বাকি রয়ে গেছে আপনার রান্নাটা। আপনার হাতের রান্নাটাও কিন্তু আমাদের চাই। এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে যদি আপনার রান্না সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয় দর্শকদের বিচারে, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি ম্যাপল টোস্টার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। তার সঙ্গে সঙ্গে আপনার রান্না চেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলে। আর অরিশের তরফ থেকে থাকবে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার হেড টু টো কেয়ারের জন্য। এইবার এটাকে 2 রকম ভাবে সার্ভ করা যায়। তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুন বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ভাজা মশলা দিয়ে একটা গ্রেভি তৈরি করে তার মধ্যেও সার্ভ করা যায়। আরেকটা উপায় হচ্ছে এই দই দিয়ে সার্ভ করা, সেটা তুমি আমাদের একটু শেখাবে তো? প্রথমে কি দেব? দই। প্রথমে দই দিতে হবে। দইয়ের মধ্যে কি দেবো? ধনেপাতা দাও। চিনিটা আগে দিয়ে দিন, একটু টাইম লাগে তো এটা একটুখানি বলতে। চিনি দেবে। আর একটু ধনেপাতা, লঙ্কার গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন, ভাজা মশলা দাও। ভাজা মশলা দাও। একটু লঙ্কা কুচি দাও। এবার এটাতে একটু জল মেশাতে হবে একটু তো? জল দিতে হবে। এটা গ্রেভির মতো তৈরি হয়ে গেল, এর উপর ঢেলে দেবো তো? হ্যাঁ, চারধারে একটু মিলিয়ে মিলিয়ে দাও। करेला का भरेला বা করলা কি? করলা ভরাই। ভরাই। সেটা ফ্রাই হয়ে গেল, করলা ফ্রাই। ধনেপাতা দিয়ে দিলাম, একটু তুমি বলেছিলে লঙ্কা কুচি। আমাদের একটা চেরা কাঁচা লঙ্কা আছে, এই দুটো দিয়ে দিই, কারোর যদি ইচ্ছা হয় খাবে। বাহ, একটা কাজ করি, তোমার পারমিশন নিয়ে রেসিপিটা দেখিয়ে দিই। দেখিয়ে দাও। কারেলা ভরাই বা করলা ফ্রাই বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে ওর মধ্যে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সেদ্ধ করে বেটে রাখা করলার বীজ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আমচুর পাউডার, ভাজা মশলা, নুন, চিনি, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করলেই পুর রেডি। এবার ওই রেডি করা পুর সেদ্ধ করা করলার ভেতর ভরে বেসন, কর্নফ্লাওয়ার, শুকনো লঙ্কা গুঁড়ো, নুন আর পোস্তর ব্যাটারে ডুবিয়ে সর্ষের তেলে ফ্রাই করে তুলে নিতে হবে। এবার একটা মিক্সিং বোলে টক দই, ধনেপাতা কুচি, শুকনো লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা, স্বাদ মতো নুন আর জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে ভাজা করলার ওপর ছড়িয়ে সার্ভ করুন করেলা ভরাই বা করেলা মশলা ফ্রাই। এইবার দুজন গেস্টের জন্য রয়েছে কিছু উপহার আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। ডাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। শীতের সাথে পাল্লা দিয়ে জেল্লা আসুক আপনার রূপে, তাই হেড টু টো কেয়ারের জন্য অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মর্টন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার।
খেয়ে দেখতে হবে। করেলা ভরেলা। অপূর্ব হয়েছে। এরকম অনেক অপূর্ব অপূর্ব রান্না জানেন শুক্লা বৌদি। শুক্লা বৌদি একটা শোলা কচু দিয়ে অপূর্ব রান্না করেন, কি সেটা একটু শুনি। ছোলা কুচুটাকে না সেদ্ধ করে তারপরে পেঁয়াজ আদা রসুন মশলা বাটা সেগুলো ফ্রাই মানে ভাজা ভাজার সঙ্গে ওই মাখাটাকে ওর মধ্যে দিতে হবে। বেশি করে একটু ঝাল টমেটো তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে করলেও খুব ভালো হয়, আর নাহলে চিংড়ি মাছ দিয়ে বড় বড় চিংড়ি হলো ছোট চিংড়ি হলো যে কোনো চিংড়ি দিয়ে করা যায়। আর ওটা যত শুকাবে না তত মানে ওর ইয়েটা শুকিয়ে আসবে তত ভালো লাগবে আর খুব টেস্টি হয়। ওটা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে শুকনো শুকনো। তো ঠিক আছে, আরেকদিন এসে করো আমাদের, দেখিও। ঠিক আছে, আসবে তো ডাকলে? নিশ্চয়ই। একটু কুমড়োর যে হালুয়া খেয়ে দেখা যাক। অপূর্ব হয়েছে। ওদের আড্ডা আজকে এখানেই শেষ। খুব ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। এটাও খুব ভালো হয়েছে। আজকে আমাকে অনুমতি দিতে হবে, কিন্তু যাওয়ার আগে দুজনের জন্য কুমকুম বৌদি একটা মেমেন্টো, তোমার জন্য রয়েছে এই মেমেন্টো। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। কেমন লাগলো এসে? খুব ভালো লাগলো। আর তোমার সঙ্গে তো রান্না করে মানে আনন্দ একটা আলাদা রান্না করার। থ্যাংক ইউ সো মাচ। তোমরা দুজনে খুব ভালো থেকো, ভালো রেধো, আর ছেলের বউদের বেশি জ্বালিও না। খুব ভালো থেকো, খুব ভালো থেকো। আশা করি আবার দেখা হবে নিশ্চয়ই। তোমার সঙ্গে। ভালো থেকো। কেমন?